শিক্ষার্থীরা আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন শিখে রাখলে আজীবন আমাদের কাজে লাগবে। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেমন অলওয়েজ, অফেন, তারপর হচ্ছে ইউজুয়ালি, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, হার্ডলি, সেলডম, ডেইলি, ফ্রিকোয়েন্টলি, অ্যাট টাইমস এইগুলো থাকলে সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেই সেন্টেন্সে এইগুলো থাকবে সেই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্য কোনো টেন্সে করা যাবে না। এভরি ডে, এভরি মর্নিং, তারপর এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার এগুলো থাকলেও কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো অলওয়েজ আমি লাল কালি দিয়ে স্টার চিহ্ন দিয়ে রাখছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, রেগুলারলি, তারপর হচ্ছে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার এগুলো থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চলো কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। আলম অলওয়েজ স্পিক ট্রুথ। আলম অলওয়েজ স্পিক ট্রুথ, এখানে অলওয়েজ আছে। আমরা চাইলে আমরা স্পিকিং, হ্যাভ স্পোকেন এগুলো দিয়ে দিতে পারবো না, কারণ যেহেতু অলওয়েজ, সুতরাং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই উত্তরটা দিতে হবে। তো এখানে যেহেতু আলম অলওয়েজ স্পিক, তো এখানে আলম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট, ভার্বে বিয়ন্ড প্লাস অবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে সবসময় কি এস বা ইয়েস যোগ হয়। তো তোমাদের এখানে স্পিক যেহেতু, তো এখানে আলম হচ্ছে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কী হবে? যোগ হবে, এস যোগ হবে, স্পিক্স। তো এখানে উত্তর কি? স্পিক্স। করিম গো টু স্কুল রেগুলারলি কথাটা আছে, সুতরাং আমরা কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে গোয়ের বেস ফর্ম হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কী হয়? এস বাই এস যোগ হয়। তো উত্তরটা হবে গোস টু স্কুল রেগুলারলি। করিম গোস টু স্কুল রেগুলারলি। তাই আলম অলওয়েজ স্পিক্স ট্রুথ। তো আই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট অ্যাট, এখানে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি কথাটা থাকলে আমরা কোন টেন্সে উত্তর দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আয়ের পরে সবসময় ভার্বের বেস ফর্মে বসে। তো আয়ের সাথে বা আই যদি সাবজেক্ট হিসেবে বসে, ইট ভার্বের সাথে এস বাই এস কিছুই হবে না। তো এখানে উত্তর যেটা আছে এটাই বসবে, ইটেই বসবে, ব্যবহৃত হবে। তারপরে হচ্ছে শি ভিজিট আওয়ার হোম সামটাইমস কোন টেন্সে হবে তাহলে? তো ভিজিটের তার সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভিজিটের সাথে কী হবে? এস হবে, ভিজিটস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই যে শব্দগুলো হচ্ছে আর কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ, যেমন নাও, রাইট নাও, তারপরে ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, স্টিল, টুডে। নাও, রাইট নাও, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, স্টিল, টুডে। তারপরে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ইয়ার এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো একটি কাজ চলমান থাকলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট এম ইজ আর, ভার্বে বিয়নের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হলো, যেমন আই এম টায়ার্ড, আই গো টু বেড নাও। কথাটা আছে, তাহলে এখানে উত্তর কি হবে? যেহেতু আয়ের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে? এম বসে। তা আই এম, তারপর হচ্ছে ভার্বের সাথে কি করবে? আইএনজি যোগ করতে হবে। আই এম গোয়িং, কিন্তু উত্তরটা হচ্ছে এম গোয়িং, কারণ হচ্ছে নাও যেহেতু আছে, সুতরাং সেন্টেন্সটা কী হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। তো জামিল গো টু স্কুল টুডে, এখানে গোটা হচ্ছে ব্যাকেটে দেওয়া আছে, তো টুডে আছে কথাটা, টুডে থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। টুডে শব্দটি থাকলে কোন টেন্স হয়? সেন্টেন্সে যেহেতু দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো জামিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জামিলের সাথে কি বসবে? অক্সিলারি ভার্ব ইজ বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর হচ্ছে এম, ইজ অথবা আর, তারপরে আমরা কী দিই? ভার্বে বিয়নের সাথে আইএনজি যোগ করি, তারপরে হচ্ছে অবজেক্ট দিই। তারপরে যেমন এখানে জামিল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই গোয়ের সাথে কি, জামিলের সাথে কী হবে? ইজ। জামিল ইজ গোয়িং টু স্কুল টুডে। আই ব্যাকেটের ডো মাই হোমওয়ার্ক নাও কথাটা আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা কী করব? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সি নাম্বার উত্তর কী হবে? যে আয়ের সাথে কী বসে? ইএম, তারপরে ভার্বের সাথে কী করব? আইএনজি যোগ করব, যে আই এম ডুইং মাই হোমওয়ার্ক নাও কথাটা থাকার কারণে আমরা কোন টেন্সে উত্তরটা করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ কাজটি চলমান, সেই জন্য আমরা এর কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি আবারও বলে রাখি, নাও, রাইট নাও, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, স্টিল, টুডে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ইয়ার, এই কথাগুলোতে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর দিতে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে।